আন্তর্জাতিক সম্পাদক দোয়া রাখবেন, দোয়া রাখবেন ভাই, ফুলের শুভেচ্ছা রইল, দোয়া রাখবেন ভাই আমার জন্য। আপনার কোন সেশন? আমি 24 কোন হল? আচ্ছা, আমি এখন কিছু একাত্তরে আছি, আগে দোয়া রাখবেন, শুভকামনা রইল। আন্তর্জাতিক সম্পাদক ইহসানুল ইসলাম, আমি বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক। আমার সাবজেক্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো আমার জন্য চেষ্টা করবেন যতটুকু সহযোগিতা করার জন্য। ইহসানুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি। দর্শক, আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কলা ভবন, সেই কলা ভবনের সামনে কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনের প্রচারণা শুরু করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। দর্শক, এখানে কিন্তু বিভিন্ন প্যানেলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসলে এই যে প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন। আমরা এখন দেখতে পাচ্ছি এই কলা ভবনের সামনে থেকে কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু এই প্রচারণা, তাদের যে প্রচারণা সেটি কিন্তু শুরু করেছেন এবং শিক্ষার্থীদের তারা আসলে ফুল দিয়ে এই প্রচারণায় প্রথমে তারা ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। দর্শক, আপনারা দেখছেন এই ছাত্রদলের নেতাকর্মীরা কিন্তু ফুল দিয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং তারা কিন্তু এই ভোট প্রত্যাশা করছেন শিক্ষার্থীদের কাছ থেকে। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যে এজিএস প্রার্থী, অর্থাৎ এজিএস প্রার্থী আল হাদি মায়েদ, তিনি কিন্তু এখানে প্রচারণা করছেন। এছাড়া আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান, তিনিও কিন্তু এই প্রচারণা চালাচ্ছেন এবং ফুল দিয়ে তাদের ভোটারদের কাছ থেকে ফুল দিয়ে আসলে যেই ভোট প্রত্যাশা সেটি কিন্তু তারা করছেন, আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন দেশবন্ধু লাইভ, আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় কলা ভবনের সামনে। এই নির্বাচনের যে প্রচারণার আমেজ সেটি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। দর্শক, কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি সিনেট ভবনে কিন্তু নির্বাচন কমিশনার সব প্রার্থীকে ডেকে আসলে এই নির্বাচনের কি কি বিধিবিধান রয়েছে সেটি কিন্তু বলেছেন এবং আনুষ্ঠানিকভাবে যে ভোটের নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু শুরু করার জন্য অনুমতি দিয়েছেন। সে কারণে কিন্তু তারা কিন্তু এই নির্বাচনী প্রচারণায় কিন্তু তারা নেমেছেন। দর্শক, আপনারা দেখছেন তারা কিন্তু এই প্রচারণা শুরু করেছেন। আমরা আসলে জানতে চাইব কয়েকজনের কাছে আসলে এই প্রচারণা আসলে কি ধরনের সাড়া পাচ্ছেন এবং এই ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেল ফুল প্যানেল কিন্তু যে শুরু করবে সেটি কিন্তু কিছুক্ষণ পরেই। দর্শক, এই নির্বাচনে কিন্তু আপনারা দেখছেন যে আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী ছাত্রদল কর্তৃক মনোনীত মেহেদি হাসান, তিনি কিন্তু এই প্রচারণা চালাচ্ছেন। আমরা আন্তর্জাতিক সম্পাদক পদপ্রার্থী, আমার নাম হচ্ছে মেহেদি হাসান। আমি 2017-18 সেশনের শিক্ষার্থী আপু। আমি বিজয়ঘাটের হলে এখন একটা যাচ্ছি, আগে দোয়া হলে ছিলাম। আমার জন্য দোয়া করবেন আপু। আপনার কোন সেশনে? 2024। আমাদের জন্য খাস দিলে দোয়া করবেন আপু। ভোটটা দিতে যাবেন, যাকেই দেন যোগ্য প্রার্থীকে দেন, তবে খাস দিলে দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল কর্তৃক মনোনীত আন্তর্জাতিক সম্পাদক প্রার্থী যিনি মেহেদি হাসান, আমরা আসলে তার কাছ থেকে শুনবো এই প্রচারণা। আপনার সাথে বলছি, দোয়া রাখো ভাইয়া, যোগ্য প্রার্থীকে ভোট দিবে। আমাকেই দিতে হবে এমন কোনো কথা নাই। আমরা স্বৈরাচারের বিরুদ্ধে অনেকেই লড়াই করছি, যারা যোগ্য তাকে দিও। ধন্যবাদ ভাই। এই যে প্রচারণা শুরু হচ্ছে, প্রচারণা উৎসব, সেটা আসলে কেমন হচ্ছে বলে মনে করেন? আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই। আমরা দেখেছি 1990 সালের পরবর্তী সময়ে যে একটি মাত্র ডাকসু হয়েছিল 2019 সালে, সেই ডাকসু একটি কলঙ্কিত ডাকসু নির্বাচন ছিল। আবার দীর্ঘদিন পরে ফ্যাসিবাদ পতনের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার ছাত্র সংসদ নির্বাচন ডাকসু অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। তো আশা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ভোট দিবে, প্রশাসন সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে এবং আমরা একটি সুন্দর ডাকসু পেতে যাচ্ছি, যে ডাকসুতে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ভোট প্রদান করবে এবং যোগ্য প্রার্থীকে জিতিয়ে আনবে।
ধন্যবাদ। দর্শক দেখছিলেন, এছাড়া কিন্তু অন্যান্য জায়গা থেকে আসলে যে শিক্ষার্থীরা যে ডাকসুর যে প্রচারণা সেটি কিন্তু করছেন। দর্শক, এই ছিল আসলে ডাকসুর যে প্রচারণার বিষয়ে ডাকসুর বিষয়ে সর্বশেষ যে প্রচারণা ছিল সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখালাম দেশ রূপান্তর লাইভে। আপনারা দেখছেন দেশ রূপান্তর লাইভ, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ছিলাম। দর্শক, পরবর্তী আপডেট জানতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।